বৃষ্টির পানিতে হাজীগঞ্জ শাহরাস্তিতে বেড়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টি আর উজানের পানিতে বন্যা ও জলাবদ্ধতায় কবলিত চাঁদপুরের 4 উপজেলা। ধীরে ধীরে পানি নামলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। এতে প্রায় 3000 পরিবার বসতভিটা হারানোর উপক্রম হয়ে পড়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও ওসমান ব্যাপারী বাড়ির 97 বছর বয়সী হালিমা খাতুন। এর আগে 2 বার বন্যা দেখেছেন তিনি। তবে এবারই প্রথম পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে আসতে হয়েছে তাকে। পানি কমলেও বাড়ি ফেরা নিয়ে আছেন দুশ্চিন্তায়। একই পরিস্থিতি জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় 3000 পরিবারের। 3 দিনের খরাতে পানি কমলেও বৃষ্টি এখন বড় বাধা। ঘুরে দাঁড়াতে দরিদ্র পরিবারের মানুষেরা চান সরকারি সহায়তা। দিনের মধ্যে ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না, পানি কান্দি সব আমাদের সব তলিয়ে গেছে। বাড়ির যায় যে ঘরে ঢুকবো এমন কোনো সুযোগ নাই। আজকে 15 দিন আমি বাড়ির তো বাইরে গেছি পানির জন্য। পানি এখনো কত নামে না, ঘরে দুয়ারে এখনো যাইতাম পারি না, আমি আরেক বাড়িতে থাকি। যে আমরা বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত আছি, আমাদের কাঁচা ঘর, রান্না টান্না করতে পারি না, আমাদের ঘরে পানি খুবই অসুবিধা আছে। যদি আমাদের উপরে কেউ সহানুভূতি করে তাহলে আল্লাহর কাছে ভালো হবে। আমার ঘরে বন্যাতে বাংলা, আমার এই সমস্যাটা হচ্ছে যে আমার এখন ঠিক করতে হলে ভ্রমণ করতে এমন 20,000 টাকা লাগবে। তো বৃষ্টির কারণে মানুষ ঘরে আসতে পারে না। বৃষ্টি না হলে ঘর দুয়ার ঠিক করা যাইত, কিন্তু বৃষ্টির কারণে হইতে পারতেছে না। জেলার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খাতে। প্রায় 11,700 পুকুর, 62টি গেড়ের মাছ ভেসে প্রায় 1,78,00,000 টাকা ক্ষতি মৎস্য চাষিদের। আমন, বোরো ধান, শাকসবজি 12,147 হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি ধরা হয়েছে 86,06,00,000 টাকা। গবাদি পশু ও হাঁস মুরগির ক্ষয়ক্ষতি 86 লাখ টাকা এবং বিভিন্ন সড়কে 212 কিলোমিটার রাস্তা ও 50টি ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে। যে আমাদের এবারে ধান সবারই আমার না, অত এলাকার পুরো ধান চলে গেছে। এখন মাঠের আমরা দেখছেন ধান কাটে আনছি, কোনো কিছু নাই। এই 2024 সালের আগস্ট মাসের বন্যায় আমার ভয়াবহ অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি আমার আনুমানিক 1.5 থেকে 2 কোটি টাকার মাছ চলে গেছে। আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করব, আমাদের যে মৎস্য সেক্টরে কখনো আমরা কোনো ক্ষতির আমাদের কখনো কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। আমার এই বয়সে আমি এরকম ভয়াবহ বন্যা আর দেখিনি। আমি একজন লেয়ার খামারি, আমার রাস্তায় পানি, সেই জন্য যে খামারের আসবাবপত্র নিতে পারি না, খাদ্য নিতে পারি না, সেই জন্য আমি কিন্তু গতকালকে একটা স্পোর্ট বিট কিনছি। সরকারিভাবে বন্যায় কবলিতদের সহায়তা দেওয়ার পাশাপাশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা জানান জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগের এই কর্মকর্তা। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দুর্যোগটা পুরোপুরি কেটে গেলে তাদের তালিকা করব। আমাদের ডি ফর্ম বলে, সেই ফর্মে আমরা তাদের তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চাই, যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। 2004 সালের পর বন্যায় পানিবন্দী হয়ে পড়ে 2 লাখ মানুষ। জেলার মৎস্য, ফসলাদি ও সড়ক খাতে প্রায় 300 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। 300 মেট্রিক টন চাল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করছেন জেলা প্রশাসন। এছাড়াও 1500 স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়ায়। মোহাম্মদ হোসেন ব্যাপারী, ডেস্ক রিপোর্ট, পপুলার ভিডি নিউজ, চাঁদপুর।